হে ঠাকুর, যত আমাকে কষ্ট দেবেন ততই আমার সুখ। কারণ ততই আমি আপনাকে ডাকব ত্রাহি ত্রাহি। মন্দিরে গিয়ে পুজো চড়াবো সকাম প্রার্থনায়, আমাকে আরও দাও, আরও দাও। আমি হিসেবি হব, কৃপণ হব, নীচ হব, স্বার্থপর হব। মানুষকে ঘৃণা করতে শিখব। ঘৃণার বিনিময়ে আমি কি পাব? শুধুমাত্র ঘৃণাই পাব। অহংকারে লঘু গুরু জ্ঞান হারাবো। ক্রমশই আমি আপনার সান্নিধ্য থেকে দূরে, আরও দূরে সরে যাব। জীবনের প্রতিটি প্রহরে আমি হয়ে উঠব নিঃসঙ্গ, একা। শুনতে পাব করুণা মাখা কণ্ঠে আপনি আমাকে বলছেন, ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতেই হবে। লঙ্কা খেলে তার ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিলেন, তাই মৃত্যুর সময় নানা রকম অসুখ হলো। কম বয়সে টের পাওয়া যায় না। কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে। ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভেতরে যে জল আছে সেটা টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে আর ফ্যাচ ফ্যাচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কাকে দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোক বনে তো সীতা বসে আছেন। তখন ছটফট করতে লাগলো, পাছে সীতার কিছু হয়ে যায়। প্রথম বয়সের যথেচ্ছ অনাচার ডেকে আনবে শেষ জীবনের যন্ত্রণাদায়ক যতেক ব্যাধি। কাম, ক্রোধ, লোভ যৌবনকে যেন সিক্ত কাষ্ঠখণ্ডে পরিণত না করে। তখন আমি ফুরফুর করে জ্বলব ঠিকই, আর শেষ জীবনে দেখব নিবু নিবু উনুনে চোখ জ্বালানো ধোঁয়া। যত বিত্ত, যত প্রতিপত্তি, ততই কাম, ক্রোধ আর লোভের বাড়াবাড়ি। তার চাইতে বিত্ত যাক, সত্য থাক, আমার সৎ সৎ বিচার থাক, নিত্য পদার্থ আর ঈশ্বর। অসৎ অর্থাৎ অনিত্য, অসৎ পথে গেলেই মন কালিমা লিপ্ত হয়। হে ঠাকুর, আমি কাঁদতে চাই। কেন জানেন? আপনি বলেছেন তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলেই তাঁর দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি। মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে লবে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। চিত্তশুদ্ধি হলেই তবে তাকে লাভ হয়। জ্বর হয়েছে, দেহেতে রস অনেক রয়েছে, তাতে কুইনাইনে কি কাজ হবে? চিত্তশুদ্ধির জন্য আমি জ্বালা যন্ত্রণায় থাকতে চাই। মর্মে মর্মে উপলব্ধি করতে চাই আপনি ছাড়া আমার কেউ নেই। এই হাত পা বাঁধা অবস্থা থেকে আমি বেরিয়ে আসতে চাই। আমি জীবন মুক্তির প্রয়াসী। আমার যেন সম্যক সেই বোধ হয়। জীবন যেন ডাল, জাঁতার ভেতর পড়েছে, পিষে যাবে। নিষ্কৃতির পথ তা তো আপনিই বলে দিয়েছেন। তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তবেই মুক্তি। তা না হলে কালরূপ জাঁতায় পিষে শেষ হয়ে যাবে। ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব হচ্ছে সবই মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল।
মায়ের প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল, যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছুই চায় না। সে সংসারকে কি দেখে ঠাকুর? সে সংসারকে পাতকুয়ো দেখে। তার মনে হয় বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কালসাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছে হয়, আর পালায়ও। বাড়ির লোকেদের ভালোভাবে থাকা খাওয়া সব কিছুর বন্দোবস্ত করি, তারপর না হয় ঈশ্বর চিন্তা করব, এ কথা কখনোই ভাবে না। তার ভেতরে এক চরম রোখ জন্মায়। আমার সব মোহ ঘুচে যাক, তীব্র ব্যাকুলতায় আমি যেন ছটফট করি। কীরকম? কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে অফিসে ঘোরে আর জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে সে খালি ছটফট করে আর ভাবে কিসে সে ঈশ্বরকে পাবে। গোঁপে চারা পায়ের ওপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই। এইরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ কখনোই হয় না। ঠাকুর বললেন, আমি ঘট। যেমন অনন্ত জলরাশি, ওপরে নিচে সম্মুখে পেছনে ডাইনে বামে জল পরিপূর্ণ, সেই জলের মধ্যে একটি জলপূর্ণ কুম্ভ আছে। ভেতরে বাইরে সর্বত্রই জল, তবুও কুম্ভটি কিন্তু আছে, আমি রূপ কুম্ভ। তারপর ব্রহ্ম যেন সমুদ্র জলের জল, কুম্ভের ভেতরে বাইরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে। ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে। তুমি ঠাকুর, আমি ভক্ত। তুমি প্রভু, আমি দাস, এও আছে। সচ্চিদানন্দ সাগর, তার ভেতরে আমি ঘট। যতক্ষণ ঘট, ততক্ষণ যেন দুভাগ জল, ঘটের ভেতরে এক ভাগ, বাইরে এক ভাগ। ঘট ভেঙে গেল, এক জল। ঠাকুর বলছেন, আমি গেলে জীবের রইলটা কি? সমাধিস্থ হলে আমি মুছে যায়। সাধারণ মানুষ সমাধি থেকে ফিরে আসতে পারে না। নেমে আসতে পারেন একমাত্র অবতার পুরুষ। ঠাকুরের গল্প, খাঁড়া একটা পাঁচিল, ওপাশে কি আছে? সকলেরই ভীষণ কৌতূহল। পাঁচিল বেয়ে এক একজন উঠছে আর হা হা করে হাসতে হাসতে ওপাশে লাফিয়ে পড়ছে। কেউই ফিরে এসে বলছে না সে কি দেখেছে। সেইটাই হলো বিশ্বাসের পীঠস্থান, ভগবত বিশ্বাস। ঠাকুর শ্রী রামকৃষ্ণে বিশ্বাস, নিরাকার উপস্থিতি। প্রণাম।